সিনিয়র সাংবাদিক সকল সত্য উদ্ঘাটনের জন্য যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় যে কোনো ভাবে যে কোনো রূপ নিতে বুঝতে পারবে। আসলেই কি ধর্ষণের শিকার হয়েছিলেন সেই নারী সাংবাদিক? সেদিন গভীর রাতে আসলে কি ঘটেছিল? এত রাতে রাজধানীর পল্লবীর নির্জন বালুর মাঠের সেই নির্মাণাধীন ভবনে কিসের অনুসন্ধান করতে গিয়েছিলেন তিনি? এ ঘটনায় মামলা দায়ের ও 2 জন আসামি গ্রেপ্তারের পর এরকম নানা প্রশ্ন উঠছে খোদ সাংবাদিক মহলে। এরপর নারী সাংবাদিক ধর্ষণ কাণ্ডে অনুসন্ধান শুরু করে দ্য নিউজ। ঘটনার দিন রাতে মোবাইলে ধারণ করা একটি ভিডিও এসেছে দ্য নিউজের হাতে। সেই ভিডিওতে দেখা যায় কয়েকজন নারী ও পুরুষের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন সাংবাদিক পরিচয় দানকারী সেই নারী। এ সময় সেখানে থাকা লোকজন তার পরিচয় জানতে চাইলে তিনি বলেন, আমি 12 বছর ধরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাংবাদিকতা করছি, সেখানে অনুসন্ধান করতে গিয়েছেন এমনটা জানিয়ে তিনি আরও বলেন, আমি সিনিয়র সাংবাদিক, যে কোনো সময় যে কোনো জায়গায় যাওয়ার অধিকার আমার আছে। আমি সিনিয়র সাংবাদিক সকল সত্য উদ্ঘাটনের জন্য যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় যে কোনো ভাবে যে কোনো রূপ নিতে বুঝতে পারবে। সিনিয়র সাংবাদিক সিনিয়র পেটেন 12 বছর সাংবাদিক কোন জায়গার সিনিয়র রিপোর্টার? আমি প্ল্যানিং ডিস্ট্রিক্ট নাকি প্ল্যানিং ডিস্ট্রিক্ট প্রধানমন্ত্রী কার্যালয়। ফেসবুকে সাংবাদিকদের অন্যতম বড় গ্রুপ মিডিয়া ওয়াচে করা একটি পোস্টে জুবায়ের চৌধুরী নামের এক সাংবাদিক লিখেছেন, নারী সাংবাদিক ধর্ষণ ঘটনায় সন্দেহের অবকাশ আছে। সেই পোস্টের কমেন্টে মিডিয়া ওয়াচের নারী মডারেটর নাসিমা সোমা লিখেছেন, গত 2 বার ধর্ষণের ঘটনায় দারাজ থেকে নারী সাংবাদিক অ্যাওয়ার্ড পেয়েছিলেন ওই নারী। কেউ কেউ আবার লিখেছেন ওই নারী আসলে সাংবাদিকই নন। ধর্ষণের শিকার ওই নারী সাংবাদিক নিজেকে একটি জাতীয় দৈনিকের সাংবাদিক দাবি করলেও তার একাধিক গণমাধ্যমের আইডি কার্ড রয়েছে বলেও দাবি করা হচ্ছে। এই বিষয়ে বক্তব্য নেয়ার জন্য ওই নারী সাংবাদিকের সাথে বারবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। ধর্ষণের শিকার ওই নারী যে জাতীয় দৈনিকের সাংবাদিক হিসেবে পরিচয় দিয়েছেন সেই অফিসের নাম্বারে ফোন করলে জানানো হয় গত 2 বছর ধরে অফিসের সাথে কোনো যোগাযোগ নেই ওই নারীর। অন্যদিকে তিনি এত রাতে কোথাও অনুসন্ধান করার বিষয়ে অফিসকে অবহিত করেননি বলেও জানানো হয়। এমন একটা ঘটনা উনি ইনভেস্টিগেশন করতে গেছে ওই বালুর মাঠে, তো অফিসকে কি জানাই নেই যে কি বিষয়ে ইনভেস্টিগেশন করতে যাচ্ছে? অবাক করার বিষয় হচ্ছে অনুসন্ধান করতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন সেই তথ্য ওই নারী সাংবাদিক বা তার পরিবারের কেউ অফিসকে জানাননি। অন্যদিকে ওই নারীর মানসিক সমস্যা আছে বলে জানান ওই পত্রিকার সার্কুলেশন ম্যানেজার আবু রায়হান। আচ্ছা, মাথায় সমস্যা আছে। উনি কতদিন ধরে আপনাদের এখানে কাজ করছেন? প্রায় 2 বছর যাবত, কিন্তু আচ্ছা আচ্ছা, অফিসে কোনো যোগাযোগ নাই 2 বছর ধরে। ধর্ষণের ঘটনা নিয়ে নানা প্রশ্ন থাকলেও পল্লবী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বলেছেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে সেই রাতে ধর্ষণের ঘটনা ঘটেছে। মেডিকেল রিপোর্ট এসেছে কিনা জানতে চাইলে তিনি বলেন, রিপোর্ট এখনো আসেনি। এমনিতে আপনারা তো তদন্ত করেছেন তাই না? মানে ঘটনাটা কি মনে হয়েছে আপনাদের কাছে প্রাথমিকভাবে? ধর্ষিত হয়েছে এটাই মনে হয়েছে, আর কিছু না। ধর্ষিত হয়েছে এটা শিওর। আচ্ছা আচ্ছা, শিওর না? মেডিকেলে আসছে নাকি? না, মেডিকেল রিপোর্ট আসে নাই, তবে আমরা যেটা বুঝতে পারছি যে ধর্ষণ হয়েছে। কেরানীগঞ্জের রুহিতপুরে গ্রিনভিল সিটিতে প্লট বিক্রি হচ্ছে কাঠাপ্রতি 1 লাখ টাকা ছাড়ে 8 লাখ টাকায়, আর এককালীন মূল্য পরিশোধে মাত্র 7 লাখ টাকায়। ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় বলা হয়, গত সোমবার দিবাগত রাতে সংবাদ সংগ্রহের জন্য ঘটনাস্থলে যান ওই নারী সাংবাদিক। এই সময় 16 জন লোক মিলে তাকে ঘিরে ধরে। সেখান থেকে একটি নির্মাণাধীন ভবনে নিয়ে গিয়ে তাকে দলবদ্ধভাবে ধর্ষণ করে তারা। পরে স্থানীয়দের সহায়তায় উদ্ধার হওয়ার পর এই ঘটনায় 8 জনের নাম উল্লেখ করে 16 জনের বিরুদ্ধে পল্লবী থানায় মামলা করেন ওই নারী সাংবাদিক। মামলার পর মঙ্গলবার রাজধানীর পল্লবী এলাকা থেকে এনামুল হক এবং হামিদুর রহমান রাসেলকে গ্রেপ্তার করে পুলিশ। এর মধ্যে মামলার 1 নম্বর আসামি এনামুল হক ধর্ষণে জড়িত ছিলেন বলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ইমরান খান, দ্য নিউজ, ঢাকা। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।